রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে দেখছো রাধাকৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে। আজ আমরা দামোদর মন্দির দেখার পর চলে আসলাম যমুনাতে প্রদীপ ভাসাতে। যমুনায় সন্ধ্যের আরতি হয় আর প্রদীপ ভাসানো হয়। তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বৃন্দাবন ধামে কেমনভাবে যমুনা দেবীর আরতি হয় আর প্রদীপ কীভাবে ভাসানো হয়। তো চলো আমরা প্রদীপ কিনে নিলাম, অনেকগুলোই প্রদীপ কিনলাম। নিয়ে এখন আমরা চলে যাব ভাসাতে। প্রদীপের সব কিছুই রেডি করা আছে, শুধু এই যে ধরাবো আর মা যমুনার উদ্দেশ্যে আরতি করে জলে ভাসিয়ে দেব। কত যে লাখো লাখো প্রদীপ এখানে ভেসে যাচ্ছে, তার কোনো হিসেব নেই আর কুল কিনারাও নেই। যাই হোক, চলো এখন আমরা তো এই প্রদীপ ভাসানো দেখছি, এরপরে চলে যাব আরতি দর্শনে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একটু ভুলো না। আর এই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই আরতি দর্শনটা করে নিও, কারণ এই আরতি দর্শন করলে মন প্রাণ সবই ভালো হয়ে যায়। তো চলো যাওয়া যায়। বস জয় হোক, জয় হোক, সরেছো সরেছো সরেছো, জয় হোক, সরেছো সরেছো। विनाश हो, सद्भावना हो, कल्याण हो, जय हो, अंत हो, जय हो, जय हो, जय हो, जय हो। श्री राधे हर हर महादेव, श्री हरिनाथ
जय हो তো এই ছিল বন্ধুরা আমাদের যমুনা মাইয়ার আরতি। আমরা তো বহু আরতি দেখেছি, কিন্তু যমুনা মায়ের আরতি এই বৃন্দাবন ধামে আর কখনো দেখতে পাবো কিনা জানি না। তাই আমি দেখলাম, তোমাদেরকেও দর্শন করালাম। কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একটুও ভুলো না। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা বন্ধুরা, রাধে রাধে, সবাই ভালো থাকো।